ভারতের দাদাগিরি আর চলবে না। ভারতের বিসিসিআই এর যে নোংরা রাজনীতি বাংলাদেশের সাথে, বাংলাদেশ ক্রিকেটের সাথে, সেই নোংরা রাজনীতি আর সহ্য করা হবে না। বিসিবি তাদের গাছ দেখিয়ে দিয়েছে। বিসিবি জানিয়ে দিয়েছে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না, ভারতে বিশ্বকাপ বাংলাদেশ দল খেলবে না। যেখানে এক মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে কিভাবে বাংলার 15 জন ক্রিকেটারকে এবং কোচিং স্টাফদেরকে কিভাবে আসলে তারা নিরাপত্তা দেবে, কিভাবে তাদেরকে এই সিকিউরিটিটা দিবে, এই অ্যাসুরেন্সটা দিবে যে এই 15 জন এবং কোচিং স্টাফদের আসলে কিছু হবে না, তারা নিরাপত্তায় ভারতে থাকতে পারবে, এমন গ্যারান্টি বিসিসিআই দিতে পারছে না, এমন গ্যারান্টি ভারত সরকার দিতে পারছে না। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাফ কথা, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দল তারা ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে। এই অপমান আসলে সহ্য করা যাবে না। মুস্তাফিজের সাথে যে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে দিয়ে বাংলাদেশকে যেভাবে ছোট করা হয়েছে, যেভাবে তাদের অন্যান্য ধর্মবিরু থেকে শুরু করে রাজনীতিবিদরা বাংলাদেশকে নোংরাভাবে কথা বলছিল, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে নোংরাভাবে কথা বলছিল। তারা বলছিল মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াতে বিসিসিআই নাকি হিন্দুদের জয় করেছে। আসলে এখানে ক্রিকেটে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এই প্রশ্নটাই বা কেন আসবে? এটা তো সকলের খেলা। সৌম্য সরকার তিনি একজন মুসলিম নন, কিন্তু তিনি তো আসলে, আমরা বাংলাদেশে তো আসলে এরকম হয় না, বাংলাদেশে তো আসলে সকলে ভাই ভাই, সেই অনুযায়ী খেলাটা হয়ে থাকে। কিন্তু ভারত এটা নিয়ে একটি নোংরা রাজনীতি করেছে, সেই নোংরা রাজনীতির বলির পাঠা আসলে বাংলাদেশকে বানাতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা হবে না। বিসিবি তাদের গাছ দেখে দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার গাছ দেখিয়ে দিয়েছে। তিনি বলেছেন ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে হলে শ্রীলঙ্কাতে খেলতে হবে এবং বিসিবি আইসিসির কাছে, যেহেতু এটা আইসিসির টুর্নামেন্ট, আইসিসির কাছে সেই আবেদনপত্র জমা দিয়েছে। হয়তো কিছুক্ষণ পরেই প্রেস রিলিজ দিয়ে দিবে। এই সিদ্ধান্ত আসলে বিসিবি বাংলার ক্রিকেটের জন্য যেমনটা সুখকর নিয়ে এসেছে, বাংলার মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য তা হয়েছে গৌরবের, তা হয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার। কারণ বাংলাদেশ কারো পক্ষপাতিত্ব করে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারো পক্ষপাতিত্ব করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদেরকে যেখানে সিকিউরিটি দেওয়া হবে না, সেখানে প্লেয়াররা তাদের জীবন ঝুঁকি নিয়ে আসলে কেন ওই দেশে অবস্থান করবেন তার কোনো উত্তর নেই। বিসিসিআই আইসিসির সাথে যে তামাশা শুরু করেছে, বিসিসিআই আইসিসির সাথে যেই বন্ধনে আবদ্ধ হয়ে পুরো ক্রিকেটটাকে নাড়িয়ে দিতে চাচ্ছে, সেই নাড়িয়ে দেওয়া বাংলাদেশ ক্রিকেটের সাথে চলবে না। বাংলাদেশ ইন্ডিয়াতে এবারের বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেললে তা হবে শ্রীলঙ্কাতে, অর্থাৎ কলকাতা, ইডেন গার্ডেন্স এবং মুম্বাইতে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা এবং মুম্বাইতে, সেই ম্যাচগুলোকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিতে হবে। তবেই বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যাবে। অর্থাৎ সব মিলিয়ে বিসিবির এমন সিদ্ধান্তটা দুর্দান্ত। বিসিবির এমন সিদ্ধান্তটা যেমন ক্রিকেটের প্রতি তেমনি দেশের প্রতি, সেই সিদ্ধান্তকে আসলে সাধুবাদ জানাতেই হয়। এখন দেখার অপেক্ষা আইসিসি বিসিবির এই চিঠির কেমন উত্তর দেয়। হয়তো কিছুক্ষণ পরেই বিসিবি অফিসিয়ালি তা জানিয়ে দিবে। তবে আইসিসির হস্তক্ষেপটা বড় ইম্পর্টেন্ট। কিন্তু আইসিসি আর বিসিসিআই যেখানে একই সূত্রে গাঁথা, সেখানে আইসিসি যে বিসিসিআই এর বিপক্ষে যাবে এমনটাও আসলে বলা যায় না। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট আসন্ন টি-20 বিশ্বকাপটা কেমন হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে আসলে এক বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। তবে আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুলের কথায় পরিষ্কার, যাই হয়ে যাক না কেন ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল যাবে না, বিশ্বকাপ খেলবে না। সিলেট থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।